নাম রাখা হয়েছিল রাবিয়া বাসারি। এই রাবিয়া বাসারি মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন। রাবিয়া বাসারি পরের বাড়িতে দাসীগিরি করতেন। রাবিয়া বাসারি পরের বাড়িতে দাসীগিরি করতেন। ওই বাড়ির মালিককে বলে দিয়েছেন যে যখন নামাজের টাইম হয়ে যাবে তখন আমাকে ছেড়ে দেবেন, আমি আল্লাহর ইবাদত একটু করব। রাবিয়া বাসারি বাড়ির কাজকর্ম করতেন মালিকের, আর রাত্রি বেলায় এসে রাবিয়া বাসারি আল্লাহর ইবাদত করতেন। যেই বাড়িতে কাজকর্ম করতেন ওই বাড়ির মালিক যেন একদিন রাত্রি বেলায় দেখতে আসে, জানো রাবিয়া বাসারির বাড়ির ছাদে যেন টিম টিম করে যেন আলো জ্বলতে আছে। রাবিয়া বাসারির বাড়িতে কোনো আলো ছিল না, দেয়া ছিল না, হারিকেন ছিল না, লন্ঠন ছিল না, আর হাজরাতে রাবিয়া বাসারির বাড়িতে কোনো তেল ছিল না যে আপনার আলো জ্বালায়। রাবিয়া বাসারির বাড়ি একটা ঝোপড়ি ছিল গো, যেই বাড়িতে আপনার কাজ করতে রাবিয়া বাসারি ওই বাড়ির মালিক যেন রাত্রি বেলায় দেখতে আসে রাবিয়া বাসারির বাড়িতে যেন টিম টিম করে একটা আলো জ্বলতে আসে। ওই মালিক এসে হযরত রাবিয়া বাসারিকে জিজ্ঞাসা করতে আসে, ও রাবিয়া, তোমার বাড়িতে তো কোনো আলো ছিল না, তোমার বাড়িতে তো কোনো লন্ঠন ছিল না, আরিকেল ছিল না, এই আলো আসলো কোথা থেকে? হযরতে রাবিয়া বলতে আসেন, ওগো আমার মালিক শোনেন, এটা হচ্ছে আল্লাহর রহমতের লাইট। জোরে বলুন, এটা হচ্ছে আল্লাহর রহমতের লাইট। তিনি কেমন ইবাদত করেছিলেন, কেমন আল্লাহকে খুশি করেছেন, যে বাড়িতে আপনার কোনো আলো ছিল না, আল্লাহর রহমতের লাইট এসে হাজির হয়ে গেছে। রাবিয়া বাসারিকে সঙ্গী সাথীরা বলতে আসে, এলাকার মানুষেরা বলতে আসে, ও রাবিয়া তুমি কি বিবাহ করবে না? রাবিয়া বাসারি বলতে আসে, না না, আমি বিবাহ করব না, বিবাহ যদি করি দুনিয়ার মহব্বতে পড়ে যাব, আল্লাহর ইবাদত করা হবে না, আল্লাহর জিকির করা হবে না, আল্লাহর ফিকির করা হবে না, না না, আমি বিবাহ করব না। শেষ বয়সে রাবিয়া বাসারি তিনি যেন পীর ধরলেন, পীর ধরলেন। তিনার পীরের নাম হযরতে হাসান বাসারি। মুরিদ হলেন। পীর যেন রাবিয়া বাসারিকে বলতে আসেন, ও রাবিয়া বাসারি তুমি কি বিবাহ করবে না? রাবিয়া বাসারি বলেন, হুজুর আমি বিবাহ করব না, বিবাহ যদি করি দুনিয়ার মহব্বতে পড়ে যাব, আল্লাহর ইবাদত করা হবে না, আল্লাহর জিকির করা হবে না, আল্লাহর ফিকির করা হবে না, আমি বিবাহ করব না। হাসান বাসারি বলতে আছেন, রাবিয়া তুমি যে কিভাবে আল্লাহর ইবাদত করেছো একটু পরীক্ষা করা যাক। পীর সাহেব পরীক্ষা করছে মুরিদকে, ইবাদত করেছো। হাসান বাসারি বলতে আছেন, রাবিয়া তুমি কিভাবে আল্লাহর ইবাদত করেছো, কিভাবে আল্লাহকে মানিয়েছো, আজকে পরীক্ষা করব, চলো চলো। হযরতে রাবিয়া বাসারিকে সঙ্গে করে নিয়ে নদীর ধারে আপনারা চলে গেছেন গো। নদীর ধারে যাওয়ার পরে রাবিয়া বাসারিকে বলতে আসেন, রাবিয়া বাসারি তুমি কিভাবে ইবাদত করেছো আজকে একটু পরীক্ষা হয়ে যাক। এই নদীর পানিতে নামাজ আদায় করো। রাবিয়া বলতে আসেন, হুজুর গো আপনি হচ্ছেন আমার পীর, আপনি আগে রাস্তাটা দেখিয়ে দেন। হযরতে হাসান বাসারি তিনি কি করলেন, জায়নামাজটা নিয়ে নদীর পানিতে বিছিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাসান বাসারি বলতে আছেন, নদীর পানি তুই যেন আমার এই জায়নামাজটাকে ভিজিয়ে দিস না, জায়নামাজটাকে
নদীর ওপরে বিছিয়ে দেওয়া হয়েছে। হযরতে হাসান বসরি ওই নদীর ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলেন। জোরে বলুন। নদীর পানির ওপরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। কেমন আল্লাহর ইবাদত করেছিলেন, কেমন আল্লাহর ওলি ছিলেন যে নদীর ওপরে নামাজ আদায় করলেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া। এইবার হযরতে হাসান বসরি রাবিয়াকে বলতে আছেন, রাবিয়া তুমি এবার এই নদীর পানিতে তুমি নামাজটা আদায় করো। রাবিয়া বলেন, হুজুর গো, আমিও যদি এই নদীর পানিতে নামাজটা আদায় করি তাহলে পীর মুর্শিদ এক হয়ে যাবে। না না না, আমি এই নদীর পানিতে নামাজ আদায় করব না, আমি সুন্নে নামাজ আদায় করব। জোরে বলুন। আমি এই জমিনের ওপরে আসমানের নিচে সুন্নে হাওয়াতে আমি নামাজ আদায় করব। হযরতে রাবিয়া বসরি হাওয়াকে বললেন, হাওয়া থেমে যাও। চাই নামাজটাকে সুন্নে বিছিয়ে দিয়েছেন। বিছিয়ে দিয়ে হযরতে রাবিয়া বসরি 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ইবাদত করেছেন যে এই সুন্নে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। আমরা নামাজ আদায় করছি তো? নামাজ আদায় করছেন? আল্লাহর খাতায় নাম উঠবে তো আমাদের? হ্যাঁ, আপনাদের আমাদের নাম আল্লাহর খাতায় উঠবে তো যিনারা নামাজ আদায় করছেন না তাদের? বাবজি ভাইরা, ও মা বোনেরা, বলবো নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজটা আদায় করার চেষ্টা করেন। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া। রাবিয়া বসরি সুন্নে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরতে হাসান বসরি বলতে আছেন, ও রাবিয়া, তুমি যে দিকে মুখ করে নামাজ আদায় করেছো, যেই কিবলা মুখে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেছো, রাবিয়া ওই কাবাটাকে একবার তুমি দর্শন করো, একবার তুমি কাবাটাকে জিয়ারত করো। রাবিয়া বলেন, হুজুর গো, আমার অর্থ অতটা নাই, আমি কিভাবে হজে যাব, আমি কিভাবে কাবা শরীফকে দর্শন করব। হুজুর গো, আপনি যখন বলে দিয়েছেন যে কাবাকে দর্শন করতে হবে, কাবাকে জিয়ারত করতে হবে, তখন আমি রাবিয়া কথা দিচ্ছি আমি কাবার জিয়ারত করে আসব। হযরতে রাবিয়া বলেন, হুজুর আপনি যখন দোয়া করে দিয়েছেন যে কাবা শরীফে যেতে হবে, কাবা শরীফ দোয়া করতে হবে, তখন আমি কাবা শরীফে যাব, আমি হজটা একবার করে নেব। রাবিয়া বসরি মনে যেন একে নিলেন, আমি যেন পায়ে হেঁটে হজ করতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি তিনি যেন আপনার হজের জন্য রওনা হতে আরম্ভ করেছেন পায়ে হেঁটে। হযরত রাবিয়া বসরি তিনি যেন আপনার মক্কা শহরের দিকে রওনা হয়েছেন। উত্তপ্ত বালুর উপর দিয়ে হযরত রাবিয়া বসরি তিনি যেন হেঁটে যেতে আসেন গো। গরম বালুর উপর দিয়ে হযরত রাবিয়া বসরি যেন হেঁটে যায়। হযরত রাবিয়া বসরি পায়ের যেন ফসকা পড়ে গেছে গো। বেরাদার, এখন রোদ উঠছে এই খরার টাইমে, পাকা সাহান যদি থাকে আমরা পা দিতে পারি না, পা গরম হয়ে যায় গো। ওই উত্তপ্ত বালুর ওপর দিয়ে হযরত রাবিয়া বসরি হেঁটে আপনার কাবা শরীফের দিকে রওনা হয়েছেন। পায়ে যেন ফসকা পড়ে গেছে। হযরত রাবিয়া আর যেন হাঁটতে পারে না, আর যেন চলতে পারে না, পায়ে যেন ফসকা পড়ে গেছে গো। হযরত রাবিয়া তিনি যেন চিন্তা করতে আছেন, আর আমার হজ করা হলো না, আর আমার
কাবা দর্শন করা হলো না। হযরতে রাবিয়া একটা গাছের নিচে যেন বসে গেছেন গো। গাছের নিচে বসে তিনার যেন তন্দ্রা এসে গেছে, চোখে যেন নিদ চলে এসেছে গো। আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে হুকুম করলেন, ও কাবা আর এই জায়গাতে থাকতে হবে না। আমার একটা নেককার বান্দি তা পায়ে ফসকা পড়ে গেছে, যে যেন আর যেন হজ করতে আসতে পারছে না। ও কাবা তুই তাড়াতাড়ি রাবিয়া বাসারির সামনে হাজির হয়ে যা। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে কাবা মক্কা শরীফ থেকে এসে রাবিয়ার সামনে হাজির হয়ে গেছে। রাবিয়ার ঘুমটা ভেঙে গেল। রাবিয়া যেন চোখ খুলে দেখতে আসেন গো, আমার সামনে যেন কাবা এসে হাজির হয়ে গেছে। কাবা রাবিয়া বাসারির সামনে এসে হাজির হয়ে গেছে। রাবিয়া কাবাকে দর্শন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ইবাদত করেছিলেন যে কাবা এসে রাবিয়া বাসারির কাছে এসে হাজির হয়ে গেলেন। আমরা আজকে নামাজ আদায় করছি, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা আল্লাহর কাবাটা জিয়ারত করতে পারলাম না। তাই তো শায়ের বলেন, জিয়ারতে আয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওগো নবীর দেশে চলো না, জিয়ারতে আয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের ছবি, দো জাহানের নূরের নবী। নবী আমার নূরের ছবি, দো জাহানের নূরের নবী। সেই নবীকে দেখার তরে, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে আয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে দেখো মোদের মেহমান করে। খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে। কত হাজি তাওয়াফ করে, মোদের তাওয়াফ হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে আয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়া বলে ডেকে ডেকে। গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়া বলে ডেকে ডেকে। ভুল করেছি ক্ষমা করো, ভুল করেছি ক্ষমা করো। যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, ওগো জিয়ারতে আয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি যেন হজে গিয়েছেন, হজ করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন। হজ করে তিনি হারাম শরীফে যেন একটু আরাম নিয়েছেন, চোখে যেন নিদ চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন দেখতে আসেন, স্বপ্নের মাধ্যমে দুইজন ফেরেশতা আসমান থেকে আসলেন। আসার পরে দুইজন ফেরেশতাতে বলা বলি করতে আসেন, এই বছর কতজন হজ করতে এসেছে। এক ফেরেশতা বলতে আছেন যে এই বছর 6 লক্ষ হাজি হজ করতে এসেছে। কয় লক্ষ? 6 লক্ষ হাজি হজ করতে এসেছে। একজন ফেরেশতা জিজ্ঞাসা করতে আছেন
6 লক্ষ হাজি হজ করতে এসেছে, তবে কয় লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছেন? ফারিস্তা বলতে আছেন একজনারও হজ কবুল করেননি। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করছেন, আল্লাহ 6 লক্ষ হাজির হজ কি কবুল হলো না? আরেকজন ফারিস্তা বলতে আছেন যে দামেস্ক শহরে এক ব্যক্তি আছে, যে একজন মুচি, ওই মুচির হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ ওই মুচির হজ কবুল করে নিয়েছেন, আর ওই মুচির হজের কারণে 6 লক্ষ হাজিরও হজ কবুল করে নিয়েছেন। জেরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের যেন ঘুমটা ভেঙে গেল, যে ফারিস্তা কি কথা বলল, যে একজন মুচির হজ কবুল হয়েছে, আর ওই মুচির কারণে 6 লক্ষ হাজির হজ কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা কর, আপনার জন্য চিন্তা করলো, আমি ওই মুচির কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করব কি এমন নেক কাজ করেছি যে ওই ব্যক্তির কারণে 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দামেস্কের শহরে যেন এসে হাজির হয়ে গেছেন গো। দামেস্কের শহরে আসার পরে ওই মুচির বাড়ি খোঁজ করতে আরম্ভ করলো। মুচির বাড়ি খোঁজ করতে করতে তার খোঁজটা যেন পেয়ে নিয়েছে গো। ওই মুচির কাছে আসার পরে জিজ্ঞাসা করতে আসে, তুমি কি এমন নেক কাজ করেছো? বলে কেন কেন গো? আব্দুল্লাহ ইবনে মুবারক সমস্ত কথা যেন আপনার খুলে বলল। স্বপ্নের মাধ্যমে যেই স্বপ্ন যেন দেখেছিল সমস্ত কথা যেন আপনার খুলে বলল, যে তোমার কারণে 6 লক্ষ হাজির হজ কবুল হয়ে গেছে। এই কথা শোনার পরে মুচি যেন বেহুশ হয়ে গেছে গো, অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে মুচির যেন আপনার জ্ঞানটা ফিরল। মুচি আবার যেন আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতে আছেন, তবে শুনুন, আমি 23 বছর ধরে আমি জুতা সেলাই করি, আর ওই হালাল টাকা আমি যেন ইনকাম করে রেখেছি যে আমি হজ করতে যাব। 23 বছর ধরে জুতা সেলাই করে করে আপনার টাকা আপনার রেখে দিয়েছে হজের উদ্দেশ্যে। যেন বেরাদার তিনি যেন আপনার টাকা ইনকাম করেছেন, 300 দিরহাম টাকা ইনকাম করেছেন গো। ওই 300 দিরহাম নিয়ে আপনার হজ করতে যাবেন। ওই মুচি যেন বলতে আছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো গো, আমি আগামী কালকে হজ করতে যাব, আর রাত্রি বেলাতে আমার বিবি বলতে আছে, স্বামী গো আপনি তো কালকে সকালে আপনি হজ করতে চলে যাবেন, আমার পেটে যেন বাচ্চা রয়েছে, স্বামী গো একটু আপনি আমাকে মাংস কিনে এনে দেন, মাংসটা আমি খাবো। আপনার ওই মুচি কি করলো, দেখতে আছে পাশের বাড়িতে আপনার মাংস রান্না করেছে, আপনার যেন মাংসর সেন্ট যেন এসেছে। ওই মুচি ওই বাড়িতে হাজির হওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে একজন মা জননীকে বলতে আসি, ওগো মা তুমি মাংস রান্না করছো, আমার বিবির জন্য একটু মাংস দাও গো, মাংস দাও, আগামী কালকে আমি হজে চলে যাব, আমার বিবি মাংস খেতে চেয়েছে, একটু আপনি মাংসটা দিয়ে দেন। ওই মেয়েটা যেন ওয়াজর নয়নি কন্দন করতেই আরম্ভ করেছে। ওই মেয়েটা বলতে আছেন, শোনো গো গো গো, আজকে আমি 7 দিন থেকে আমার ছেলে মেয়ে যেন অনাহারে রয়েছে, 7 দিন থেকে খেতে পাই না। জীবন বাঁচার জন্য আমি কি করেছি, জীবন বাঁচার জন্য আমি রাস্তা দিয়ে যেন মাংস
খোঁজ করতে বের হয়ে গেছি, দেখতে আছে জানো আপনার মরা পশুর মাংস, গাধার মাংস যেন পড়ে রয়েছে। আমি জান বাঁচার জন্য ওই গাধার মাংস কিছুটা কেটে এনে আমি যেন রান্না করতে আসি। আমার ছেলেকে যদি খাবার না দিই তাহলে আমার ছেলে মেয়ে শেষ হয়ে যাবে। এই কারণে আমি মরা পশুর মাংস এনে জীবন বাঁচার জন্য আমি এই মাংস রান্না করতে আছি। তবে শোনুন গো, এই মাংস আমাদের জন্য হালাল আর আপনার জন্য খাওয়া হারাম রয়েছে, অতএব আপনি এই মাংস নিয়েন না। মুচি যখন এই কথা শুনলো গো, মুচি যেন ওই মা জননীর কাছ থেকে বাড়ি চলে আসলো গো। বাড়ি আসার পরে ওই 23 বছর ধরে জুতা সেলাই করে যে টাকা ইনকাম করেছিল, হজে যাওয়ার উদ্দেশ্যে টাকা ইনকাম করেছিল, ওই হালাল টাকা সমস্ত টাকাকে সঙ্গে করে নিয়ে ওই আপনার জানো মহিলাটার হাতে দিয়ে দিয়েছেন। জোরে বলুন যে মা এই মরা পশুর মাংস আর খেতে হবে না, এই টাকাটা আপনি নিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুচি বলতে আছেন আব্দুল্লাহ ইবনে মোবারক, এটাই হচ্ছে আমার আমল। আব্দুল্লাহ ইবনে মোবারক বলতে আছে, এত ভালো কাজ করেছো যে হজে না গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজকে কবুল করে নিয়েছে। মুচি হজেই গেল না, হজে না গিয়ে আল্লাহ তিনার হজকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, ওই হজের টাকাকে ওই মেয়েটাকে, গরিব মেয়েটাকে দান করে দিলেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা এরকম আছি দানি ব্যক্তি যে আমরা বাড়ির পাশে মানুষ খেতে পাই না, তাকে কি আমরা দান করছি? না ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা ওই দিকে আমরা খেয়াল রাখছি না, পড়োশিকে আমরা খেয়াল রাখছি না। ব্রাদারি মিল্লাত ইসলামী গ্রামের মধ্যে যে গরিব মানুষ আছে তাদেরকে একটু দান করার চেষ্টা করেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া যারা এতিম আছে তাদেরকে একটু দেখার চেষ্টা করেন। ব্রাদার, আপনি এই গরিবকে দান করবেন, অনেক নেকির অধিকারী হবেন। ঘরে ভেতরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ঘরে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শোকতে বাল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। ঘরে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ঘরে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত গো শোকতে বাল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। 10 মাস 10 দিন ঘরে রেখে জন্ম দিল গো মা এই দুনিয়ার বুকেতে। জোরে বলুন 10 মাস 10 দিন ঘরে রেখে জন্ম দিল গো মা এই দুনিয়ার বুকেতে। হায় রে মোর মা জননী দেখাইল বিশ্বভূমে, হায় রে মোর মা জননী দেখাইল বিশ্বভূমে,
কাটা গাছ ধারা ইহলি ফাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল কেউ করে মায়ের সেবা কেউ বা করে অত্যাচার কেউ করে মায়ের সেবা কেউ বা করে অত্যাচার তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার কেউ করে মায়ের সেবা কেউ বা করে অত্যাচার তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার জানো মায়ের মমতা কত কি দিয়েছে মা জানো মায়ের মমতা কত কি দিয়েছে মা মনে পড়ে মায়ের আঁচল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল শিশু বেলায় মায়ের কোলে করিতাম খেলা ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম গোজালা শিশু বেলায় মায়ের কোলে করিতাম খেলা ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম গোজালা গুনাহগার বাবুল বলে ভাই মাছারা মোর কেহ নাই গুনাহগার বাবুল বলে ভাই মাছারা মোর কেহ নাই মাঝে আমারি সম্ভাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জাল গর্ভে ধরেছে মা পেয়ে কত শ্রান্তনা গর্ভে ধরেছে মা পেয়ে কত শ্রান্তনা ধরেছে কত গো শক্তি বল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ জল